লাখো তরুণের বাস সরিমানে ক্রাশ পরিমনির এইরকম কিস দেখে নিজেকে আর কন্ট্রোল করা যায় না, কি বলেন আপনারা? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। এখানে অসামাজিক কাজ করেন কেন? জীবনটাই তো আমাকে গাঞ্জা মদ, আমরা কি বাজা নিশা খাই? গাঞ্জা খাই, মদ খাই, বাজা নিশা তো আর করি না। পরিমনির প্রাক্তন স্বামী রাজকে বিয়ে করলেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী বুবলি। শুধু তাই নয়, এই বিয়ের আয়োজন হয়েছিল সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে। গত 13 মে নাকি এই নতুন সম্পর্ক শুরু হয়েছে, যার কারণে মিডিয়া পাড়ার বিনোদন পাতায় এখন শুধু শরীফুল রাজ ও স্বপ্ন বুবলির নাম। বলা হচ্ছে সিনেমার কাহিনীতেও যেন হার মানালো সাম্প্রতিক এই গুঞ্জন। কি বলবো, চলচ্চিত্র অঙ্গনের কিছু কিছু শিল্পীরা মাঝে মধ্যে এমন কাজ করে থাকে যা সিনেমাকেও হার মানায়, কি বলেন আপনারা? সবাই বলে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে, আপনি কি মানেন হাঁটুর নিচে নাকি? না, হাঁটুর নিচে না, কোথায়? হাঁটুর নিচে কেন থাকবে, মাথায় থাকবে। আচ্ছা মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, বান্ধবী আমার তা বিশ্বাসই করতে চায় না। চলেন এই ভিডিওটি দেখি, তাহলেই বুঝতে পারবেন মেয়েদের বুদ্ধি কোথায় থাকে। ধরেন আপনি একটা রেসে নামছেন, ঠিক আছে, রেস দৌড়াচ্ছেন, রেসে আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনার পজিশন কত নাম্বারে থাকবে? 1 নম্বরে থাকবে। 1 নাম্বারে থাকবে? হ্যাঁ। আচ্ছা এটাই হ্যাঁ, এজন্য তো বলে সবাই মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। কি আমার দুষ্ট বান্ধবীরা, ভিডিওটি দেখে বুঝতে পারলেন তো যে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে? কারণ আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনি থার্ড ম্যান ছিলেন, সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনি সেকেন্ড ম্যান। দ্বিতীয় মানে থাকবে। তেমন কিছু না, আমার বন্ধু যখন নিজেকে শাকিব খানের সাথে তুলনা করে তারপর যা বলে আর কি। স্মার্ট একটা ছেলে দেখতে শাকিব খানের মতন, তাহলে আমি একটা মেয়ের পিছনে কেন ঘুরবো, সময় কেন ব্যয় করবো? সবাই তো সবাই লাভের জন্য ঘুরে, কোনো বিষয় না। আমি কোনো মেয়ের থেকে টাকা পয়সা চাই না, বাট যে মেয়ে আমাকে 5 লাখ টাকা দিয়ে R15 গিফট করবে, আমি তাকে জীবন সাথী বানাবো। লোভী কেন বলবো? একটা স্মার্ট ছেলেকে পাইতে হলে একটা জিনিস দিতে হবে, আর কিছু পাইতে হলে কিছু দিতে হবে। যখন আমাকে কেউ জিজ্ঞেস করে কিরে তোর দিনকাল কেমন চলে, তখন লে আমি মুখে শ্রাবণের আকাশের মেঘ, মন খারাপ, মন খারাপ, বুকে বড় ব্যথা, বড় ভিড় জ্বালা। আহারে কি কোন? গরুটার দাম 1 কোটি চা হচ্ছে, এটার অনেক কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে লেগে এই গরুটার 110 বছরের পেডিগ্রি আছে, মানে ওর যে বাবা, ওর দাদা, ওর দাদার বাবা, এরকম পেডিগ্রি আছে। আরো সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য এতদিন জানতাম বিয়ের সময় মানুষের বংশমর্যাদা দেখা হয়, এখন দেখি গরু বেচার সময় গরুর বংশমর্যাদা দেখা হয়। এ নিয়ে আমার কিচ্ছু বলার নাই, আপনার কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। দাম কি একটু জানতে পারি? এটা আমরা দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। কত? 15 লক্ষ টাকা। একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। ঠিক আছে ভাই। জি জি, ইনশাআল্লাহ ঠিক আছে। দাম শোনার পর সাংঘাতিকের আর কিচ্ছু বলার নাই, কারণ এটার দাম শোনার পর সাংঘাতিক আসলেই বলদ হয়ে গেছে। কি বলবো, বিয়ের দিন ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি জানেন আপনারা? চলেন একটু জেনে নেওয়া যাক। ছেলেরা বিয়ে করলে কবুল, আর মেয়েরা আপনি কি একটু বলবেন যে মানুষ আসলে এখন একটু কনফিউজ, জায়েদ খান কি আসলে বোকা নাকি অনেক চালাক? আপনি এই ফেসবুকটাকে খুব ভালোভাবে বুঝে গেছেন যে এখানে কি করলে কি হয়। আমার চেয়ে তো পৃথিবী থেকে আমি বোঝার মতো ছেলে আপনি বুঝেননি। আপনি 13টি প্রশ্ন করছেন, আবার নিজের পেজেও আপনি আপলোড দিচ্ছেন, আপনি তো বুঝে গেছেন ভালো করে। এরকম অপবাদ আসছে যে আপনি বিয়ে করেন না কারণ আপনার পুরুষত্ব নাই। এটা যে যে বলে তাদেরকে আমার কাছে পাঠায় দেন না, অসুবিধা কিন্তু রেডি। জায়েদ খান যা বলে কিংবা যা করে তা সবই ভাইরালে থাকার জন্য, আর এমনিতেও জায়েদ খান একটা জিনিসে যে যাই বলুক না কেন তাতে জায়েদ খানের কিচ্ছু যায় আসে না। এলাকাবাসী আসসালামু আলাইকুম। আগামী শুক্রবার সকালে সামনে দেশি ব্রিজ গরু জব করা হচ্ছে বাজালিয়ে।
এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।